2009-এ বিজেপির পলিটিক্যাল অপটিক্স ভালো ছিল দেখতে। 15 লাখ টাকা করে ব্ল্যাক মানি প্রত্যেক মানুষকে দিব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন উনি বলেছেন রাজনীতি মে জুমলা চলতা হ্যায়। 3 টাকায় জমি বিক্রি হচ্ছে, 1 টাকায় জমি বিক্রি হচ্ছে, পুরা বাগান বাগান বিক্রি হচ্ছে, পাহাড় বিক্রি হচ্ছে। এত বছর একটা মুঘল শাসন থাকলো, আমরা ডেঞ্জার জোনে ছিলাম না। কংগ্রেসের আমলে আমরা ডেঞ্জার জোনে ছিলাম না। এখন হিন্দুত্বর পার্টি দেশে আছে, আর তখনই আমরা ডেঞ্জার জোনে চলে আসি। নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দৃষ্টি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়ের রাজনীতিতে এক নতুন মোড়। দীর্ঘদিনের বিদ্রোহী নেতা, কট্টর গোর্খাল্যান্ড সমর্থক বিষ্ণুপ্রসাদ শর্মা এই মুহূর্তে আজকে আমি ওনাকে আমার সঙ্গে পেয়ে গিয়েছি আলোচনায়। তৃণমূলে যোগদান করার পর এই প্রথমবার শহর শিলিগুড়িতে এসে তিনি উপস্থিত হয়েছেন। বিষ্ণুবাবু, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। আপনাকেও স্বাগত জানাই। প্রথমে জিজ্ঞেস করব, অনেকটা পথ কলকাতা থেকে আপনি শিলিগুড়িতে এসেছেন, অনেকটাই ক্লান্ত, কেমন আছেন আপনি? শরীর ক্লান্ত আছে, মন কিন্তু সুস্থ আছে। বেশ, সময় নষ্ট না করে আমি একেবারে সরাসরি প্রশ্নে চলে যাব। দীর্ঘদিনের বিজেপি বিধায়ক, এবারে তৃণমূলে যোগদান, মূলত ঠিক কি কারণ, প্রধান কারণ কি? পাহাড়ের উন্নয়ন নাকি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, কি বলবেন? দুটোই, একটা উন্নয়ন, একটা ক্ষোভ। আমি আগে ক্ষোভকে বলি। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে, আপনি পাহাড়ের জন্য বলছেন, আমি গোটা উত্তরবঙ্গ বলতেছি। উত্তরবঙ্গের যত এথনিক কমিউনিটি আছে, কোচ, মেচ, গোর্খা, টোটো, রাভা, লেপচা, ভুটিয়া, সবার সঙ্গে একটা জুমলা রাজনীতি করতেছে 17 বছর ধরে। এখন বুঝতে পারলাম এটা 17 বছর ধরে যে পলিটিক্যাল অপটিক্স যে হয়। 2009-এ বিজেপির পলিটিক্যাল অপটিক্স ভালো ছিল দেখতে। আমি পলিটিক্যাল অপটিক্সের কথা বলতেছি। 21 অব্দি ওই অপটিক্সটা ভালো ছিল দেখার জন্য, মানে বাইরে, ভিতরে তো আমি ছিলাম না। 21-এ তো আমি ভিতরে ঢুকেছি, তো ভালো ছিল। 21-এ আমি লড়লাম, বিজেপি হয় আর বিধায়কও হয়েছি। যখন ভিতরে ঢুকে আমি পার্টিকে দেখতে শুরু করলাম, পার্টির অ্যাক্টিভিটি আর আমাদের উপর ওনাদের চিন্তন, তখন এখানে ওই অপটিক্সটা শিফট হইতে শুরু হয়েছে। গুড অপটিক্স থেকে 1.5 বছরের ভিতরে জানতে পেরেছি বেড অপটিক্স হয়ে গেছে মাথায়। তারপরে পার্টি আমাদেরকে নিয়ে জুমলা করতেছে, এটা বুঝতে পারলাম। আর আমি পার্টির ভিতরে কথা তুলতে শুরু করলাম ডিমান্ডের উপরে। তো পার্টি সবসময় আমাকে সাইডলাইন করে চলতে শুরু করলো। কেন কি এইখানকার এথনিক কমিউনিটিকে কিছু দিবে বিজেপি, এটা কোনো মনসাই নাই বিজেপির, শুধু জুমলা। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, 15 লাখ টাকা করে ব্ল্যাক মানি প্রত্যেক মানুষকে দিব। যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন উনি বলেছেন রাজনীতি মে জুমলা চলতা হ্যায়। তো ঠিক সেরকমই জুমলা আমাদের উপরে ব্যবহার হয়েছে। তো যখন বুঝলাম, বুঝার পরে আমি আমার পার্টির বিরুদ্ধে বিধানসভায় অনেকবার আওয়াজ দিয়েছি, অনেকবার, আপনারা জানেন। কিন্তু আমি পার্টি ছাড়লাম না, ঘরের ভিতরে থেকে লড়াই করলাম। কেন পার্টি ছাড়লাম না? জনগণ তখন আমাকে একটা সিম্বলে ভোট দিয়েছিল। আমি সেটা জনগণের ভোটকে আমি অনাদর করতে চেয়েছিলাম না। তো এখন আমি পার্টিটা সুইচ করলাম, টিএমসিতে চলে আসলাম। এটা কেন কি, প্রথম জিনিস তো আমি আমার অ্যাসেম্বলির লাস্ট ডে শেষ হয়েছে, অ্যাসেম্বলি সেশনের, তারপরে সুইচ করেছি। এবার তো আমার জনগণের কথা রাখার কোনো জায়গা নাই অ্যাসেম্বলিতে, সেশনের লাস্ট ডে ওভার হয়ে গেছে। তো এটা তো ধোঁকা দেওয়ার কাজ হবে না, প্রথম জিনিস। দ্বিতীয় কথা, আমি দেখেছি গোটা ভারতে রাজনীতিতে অনেক বিসঙ্গতি আছে। যে বিসঙ্গতির উপরে যদি কোনো একটা মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে লড়াই লড়তেছে, ওইটা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আমি ওনার কাজটা খুব ক্লোজ থেকে দেখলাম। তো আমাকে লাগলো, না, আমি এই জুমলা পার্টিতে না থেকে যদি ওনার সঙ্গে যাই, আমি আমার জনগণকে অনেক অবদান দিতে পারবো, ভালো কাজ করতে পারবো। এইটা নিয়ে আমি, আমার মনে কোনো লালচ নাই। পার্টি আমাকে একটা সাধারণ সদস্য হিসাবে যেখানে কাজ করাবে আমি সেটা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমি টিএমসিতে ঢুকেছি।
একেবারে বিষ্ণুপ্রসাদ বাবু, আপনাকে একেবারে বিধানসভায় সরব হতে বহুবার দেখা গিয়েছে। এবার পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান। ঘাসফুলের ঝান্ডা এবার আপনার হাতে, এটা কি কোনো ঝড়ের পূর্বাভাস আসন্ন বিধানসভা নির্বাচন? এবার ঝড় তো হবেই। কেন দেখেন, আমি গোটা রাজ্যকে একটা চিন্তনের জন্য কিছু বলতে চাই। আজকে আমরা বিশ্ব সমাজে মুখ দেখাতে পারতেছি না। কোনো সময় এপস্টিন, কোনো সময় গলগোটিয়া, যা অনেক এরকম ভিতরে আমাদের ফরেন পলিসি, তড়িৎভাবে চেঞ্জ হচ্ছে পলিসি, আমাদের ইকোনমিক পলিসি। তো গোটা দেশ যাচ্ছে কোন দিকে, যদি আমি ন্যাশনাল লেভেলে এটা থিঙ্কিং করি, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিরকম দেশে থাকবে, এই একটা। আর সব জিনিস বিক্রি হচ্ছে, 3 টাকায় জমি বিক্রি হচ্ছে, 1 টাকায় জমি বিক্রি হচ্ছে, পুরা বাগান বাগান বিক্রি হচ্ছে, পাহাড় বিক্রি হচ্ছে, আরাওয়ালি পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা কোন দিকে যাচ্ছি যদি ন্যাশনাল পরিপ্রেক্ষিতে আমরা দেখি? আর যদি রাজ্যতে দেখি, আগেও রাজনীতি হইতো, আগেও বিরোধী দল থাকতো, কিন্তু আগে তো ওই কি বলবো, এরকম রাজনীতি, তুমি বিরোধী তোমাকে আমি দিব না, এরকম রাজনীতি তো হয়তো না, প্রতিশোধের রাজনীতি হয়তো না। এখন দেখেন কেন্দ্র থেকে টাকা আটকায়, টাকা টিএমসি গভর্নমেন্টকে আটকাচ্ছে না, এখানকার জনগণের টাকা আটকাচ্ছে। কার টাকা আটকাচ্ছে? কেন্দ্র, এটা তো জনগণের টাকা আটকাচ্ছে। তো টিএমসি গভর্নমেন্টকে আপনি ভোগাচ্ছেন না, আপনি তো জনগণকে ভোগাচ্ছেন। তো এই ধরনের একটা মানসিকতা নিয়ে আমরা কতদিন আর রাজনীতি করব? আর দ্বিতীয় কথা, আমি যখন জন্ম নিয়েছি, আমি তো একটা মানুষ জন্ম নিয়েছি। তো মানুষে তো 2টাই জাত হয়, একটা স্ত্রী আর পুরুষ। হ্যাঁ, তারপরে ধর্ম একটা, মানবের মানবতা। কিন্তু এইখানে আমাকে তো বিধানসভা যখন ঢুকতেছি, আমাকে একটা ধর্মীয় প্লাকার্ড বকে ঢুকতে হবে, এই হিন্দু, এই মুসলিম, হ্যাঁ, নসলীয় টিপ্পণী করতে হবে। তো আমি যে সংস্কারে বড় হয়েছি সেটা তো আমার মন দিয়ে মানবে না। কেন কি, আমরা তো আগে দেখেন এত বছর একটা মুঘল শাসন থাকলো, আমরা ডেঞ্জার জোনে ছিলাম না। কংগ্রেসের আমলে আমরা ডেঞ্জার জোনে ছিলাম না। এখন হিন্দুত্বর পার্টি দেশে আছে আর তখনই আমরা ডেঞ্জার জোনে চলে আসি, এটা তো কোনো একটা মানে হয় না এই জিনিসের কোনো। আর হিন্দুত্ব ডেঞ্জার জোনে আছে ওনারা বলতেছেন, আর হিন্দুদের ধর্মগুরু শঙ্করাচার্য টেনশনে আছেন, ওনার উপরে প্রতারণা হচ্ছে। তো এই ধরনের দ্বিচারিতা এখানেও দেখেন, ন্যাশনাল স্টেট লেভেল, এটাও আমার জন্য ভালো লাগলো না। আর রিজনাল থেকে একদম আমি ঘোর রিজনাল যদি এখানে আসি, তো এখানে নিজেই প্রধানমন্ত্রী এসেছিলেন, গোর্খাদের কা সপনা মেরা সপনা है, আর একদম খস, রায়, গুরুং নাম নিয়ে নিয়ে আমি সব গোর্খাদেরকে ট্রাইবাল বানাবো বলেছিলেন। এত বেশি মিথ্যাচার। এখন যদি আপনি কেন্দ্রকে জিজ্ঞাসা করেন আরটিআই করে কি কেন ট্রাইবাল হচ্ছে না গোর্খা, তো বলবেন রাজ্য থেকে কোনো কিছু দেওয়া হয়নি, আমাদেরকে ডিটেল দেওয়া হয়নি, চাহিদা ডকুমেন্ট দেওয়া হয়নি। রাজ্য সরকার তো 2014-তে গোর্খাদেরকে ট্রাইবাল বানাইতে হবে ক্যাবিনেট পাস করে, ক্যাবিনেট নিয়েও পাঠাইছে কেন্দ্র সরকারকে। রাজ্য সরকার তো 2014-তেই দেওয়ার জন্য রাজি। যেখানে রাজ্য রাজি আছে, কেন্দ্র কেন রাজি নেই? তার মানে গোর্খাদের সঙ্গে আপনি জুমলা করতেছেন। তো এই সব। তারপরে আবার আমি যখন আরজিআই-কে জিজ্ঞাসা করলাম, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, কি আমাদেরকে এই ট্রাইবাল ইস্যুটা কেন হচ্ছে না, তো উনি বলছেন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে থেকে একটা সার্ভে করেন। তা আমি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে গেলাম, মানে আমাদের জোনের। তো অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন গেলাম, আমার পার্টি আমাকে সাহায্য করতেছে না, তখন আবার পার্টি সরিয়ে যাচ্ছে বিজেপি। তাহলে এই এত মিথ্যাচার আমি কিভাবে থাকতে পারবো সেখানে? তারপরে দেখলাম না, যদি ওই স্বপ্ন পুরো হবে না, বিজেপির দেখানো স্বপ্ন, তাহলে জনগণের উন্নয়ন তো করতে পারবো আমি টিএমসিতে থেকে। বিষ্ণুপ্রসাদ বাবু, একটা প্রশ্ন করতেই হচ্ছে যে দীর্ঘদিনের বিজেপি বিধায়ক, এই বিজেপি শব্দটাই, ট্যাগলাইনটা বর্তায় আপনার ওপরে, কিন্তু এখন বর্তমানে আপনি তৃণমূলে যোগদান করেছেন। তবে কি পাহাড় তথা কার্শিয়াং এর রাজনৈতিক সমীকরণ এবারে বদলে যেতে চলেছে? আমি জয়েন করেছি, শুধু কার্শিয়াং এর বদলাবে এটা ছোট জায়গা হয়ে গেছে। এখন গোটা পাহাড়
তরাই আর ডুয়ার্স অনেক বড় গোর্খা বেল্ট সব জায়গায় বদলাবে। এটা আমি কথা দিচ্ছি আপনার চ্যানেলে, সব জায়গায় বদলাবে। এই যে দীর্ঘদিনের গোর্খাল্যান্ড সমর্থক আপনি, এই দাবি তৃণমূলে এসেও কি আপনি বজায় রাখবেন? দেখেন, আমাকে জনগণের কথা শুনতে হয়। 2024 ভোটে বুঝে গেলাম তো জনগণ কি চায়। জনগণ তো উন্নয়ন চাচ্ছে, হ্যাঁ, তাহলে আমি উন্নয়নের জন্য কাজ করব। কথা বলছেন? হ্যাঁ, 2024 তো জনগণ ম্যান্ডেট দিয়েছে তো উন্নয়নের জন্য। যে জিতে আসলো ওর ম্যানিফেস্টোতে কিছু ছিল, 2024 কিছু ছিল না। লোকসভাতে ওদের ম্যানিফেস্টোতে ও জিতে গেল, তার মানে কি দেখে জিতলো? হ্যাঁ, তাহলে আমি ওই যে জিনিসটা লোক ধরেই নি ওইটা আমি ধরে কেন চলবো না। বিষ্ণুপ্রসাদ বাবু, আপনার কাছে শেষ প্রশ্ন। অনিক থাপার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিত্রতা জনগণ দেখেছে, এবার কি আপনার হাত ধরেই পাহাড়ের মাটি শক্ত করবে শাসক দল, কি মনে করছেন? দেখেন, আমি যদি জন্মের কথা বলি, আমি এইমাত্র জন্ম নিলাম আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। এখন আমি একদম কোলে আছি। শুধু কান্নাকাটি করতে পারি, শব্দ বলতে পারি না, এই অবস্থায় হামাগুড়িও করতে পারি না, এই অবস্থায় আমি কোলে আছি। এখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাকে একটা সংস্কার দিবে, আমাকে একটা কালচার দিবে। তারপরে পার্টি আমাকে যে দিগদর্শন দিবে, যে দিশা নির্দেশ দিবে, আমি সেরকমই কাজ করব। কোথায় করতে হবে, কোন জোনে করতে হবে, কোন এলাকায় করতে হবে, কি সাবজেক্ট নিয়ে করতে হবে, পার্টি আমাকে যা নির্দেশ দিবে আমি তাই কাজ করব। বেশ, একটু আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কিছু। দেখেন, দর্শক তো শুধু আমি শিলিগুড়িতে ইন্টারভিউ দিচ্ছি শিলিগুড়ির জন্য নয়, এটা তো গোটা দেশের জন্য। এখন ইলেকশন আছে গোটা পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, এই জুমলা রাজনীতিতেও বিশ্বাস করবেন না। আর দ্বিতীয় কথা, দেখেন, আমাদেরকে সকলকে এই সকল দেশ মিলেমিশে থাকতে হবে। কোনো একটা লাইন নিয়ে তুমি এই পারের আমি ওই পারের, তুমি এই রঙের আমি এই রঙের, এইটা মেটাইতে হবে। এই ধরনের রাজনীতিকে আমরা পোষণ করব না। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে। উনি যেমনটা জানালেন যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভের সুর শোনা গেল কিন্তু তার গলায়। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেছেন শুধুমাত্র উন্নয়নের নিরিখেই, মানুষের কল্যাণের নিরিখেই, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন আমাদের পর্দায়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।